সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মাহে রমাদান। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন টিভির সাহারির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। আর পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছি আমি শাফায়েত তৌসিফ। দর্শক, অনুষ্ঠানের একবারের শুরুতেই আপনাদের জন্য থাকছে পবিত্র কালামে হাকিম থেকে তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله العظيم সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। বিরতির পর আবারও ফিরে এসেছি মূল আয়োজনে। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এ পর্যায়ে পবিত্র কুরআন এবং সুন্নাহ থেকে জেনে নিব গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া প্রদান করবেন, সেই 7 শ্রেণীর মানুষ কারা। কিয়ামতের ময়দান অত্যন্ত কঠিন একটা প্লেস হবে, যেখানে কেউ কারো পরিচিত নয়। সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। ঠিক এমনইভাবে বন্ধু তার বন্ধুকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে। এমন একটা সিচুয়েশনে, এমন একটি অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র 7 শ্রেণীর মানুষকেই আরশের নিচে ছায়া দান করবেন। প্রথমত, ন্যায়পরায়ণ শাসক, যিনি তার জনগণের সাথে ভালো ব্যবহার করেছে, জনগণের হক আদায় করেছে, ওই সকল ন্যায়পরায়ণ শাসকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। দ্বিতীয়ত,
ওই সকল যুবকদেরকে আল্লাহ রাব্বুল আমিন ছায়াদান করবেন যারা শুধুমাত্র যৌবনকালে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের মধ্যে মগ্ন ছিল। ওই সকল যুবক শ্রেণীকে আল্লাহ রব্বুল আলমিন আরশের নিচে ছায়াদান করবেন। তৃতীয়ত, ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলমিন আরশের নিচে ছায়াদান করবেন যাদের অন্তরটা সবসময় মসজিদের দিকে ঝুঁকে থাকতো। কখন আজান হয়ে যাবে, কখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে, কখন তারা নামাজ আদায় করবে, এটা নিয়ে ব্যতিব্যস্ত থাকতো। তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আরশের নিচে ছায়াদান করবেন। 4 নম্বর, আল্লাহ রব্বুল আলমিন ওই দুই বন্ধুকে কিংবা ওই দুই সাথীকে আরশের নিচে ছায়া প্রদান করবেন যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে। 5 নম্বর, আল্লাহ রব্বুল আলমিন ওই দানশীল ব্যক্তিকেই আরশের নিচে ছায়া প্রদান করবেন যে এমন গোপনে দান করেছে যার এক হাতের দান অন্য হাত জানে না। অর্থাৎ যে ব্যক্তি গোপনে দান করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে আরশের নিচে ছায়া প্রদান করবেন। 7 নাম্বার হচ্ছে যে ব্যক্তি নির্জনে বসে একাকী নিশীথে আল্লাহ রব্বুল আলমিনের স্মরণে মগ্ন ছিল, আল্লাহর জিকিরে মশগুল ছিল, আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন ছিল, ওই সকল ব্যক্তিবর্গকে আল্লাহ রব্বুল আলমিন আরশের নিচে ছায়া প্রদান করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই 7 শ্রেণীর মানুষকেই সেদিন আরশের নিচে ছায়া প্রদানের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শান্তি এবং সুমিষ্ট পানীয় পান করাবেন। ঠিক এমনইভাবে আমরা যদি সেই সকল সৌভাগ্য ব্যক্তিদের তালিকায় থাকতে চাই, অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো মেনে চলে ইসলামের বিধান অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালিত করতে হবে। আসুন পবিত্র মাহে রমজানে আমরা প্রতিজ্ঞাবদ্ধভাবে অঙ্গীকার করি যাতে আমাদের জীবনকে আমরা সুন্দরভাবে পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলের সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে আমরা পরিশুদ্ধ করতে পারি। এই হোক আমাদের প্রতিজ্ঞা, এই হোক আমাদের পথ চলা। তবেই আমরা শান্তিপূর্ণভাবে নিজেদেরকে যেমন পৃথিবীতে সুন্দরভাবে পরিচালিত করতে পারবো, পরকালীন জীবনেও আমরা কামিয়াবি হাসিল করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় হলো বিরতির। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এসেছি। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, সময় হয়েছে অসাধারণ একটি কবিতা শুনবো আমরা। রাজাধিরাজ প্রভু শাহিদুল মুরসালিন। মনের আকাশ যদি মেঘে ঢেকে যায় কভু, তবু নিরাশ হওয়া যাবে না। বিপদ আপদে যদি ডাকো তারে নিরবধি, মনের আঙিনা খালি পাবে না। যার দয়া সীমাহীন, তার কাছে দ্বিধাহীন, সব কিছু বলা যায়, সংশয় জাগে না। মুমিনের অন্তর আশাহত হয় না। আশাহত হওয়া যে মুমিনের সাজে না। মুমিন ভরসা করে আল্লাহর উপর, আল্লাহও দিয়ে যান তার ডাকে সাড়া। যতবার তার কাছে যা কিছু চাওয়া হয়, ফিরে কেউ আসে না তো দয়াদান ছাড়া। সুখে দুঃখে রহমের আশা যারা ছাড়ে না, জীবন চলার পথে তারা কভু হারে না। সিজদায় নত হয়ে গাই যার গুণগান, রাজাধিরাজ তিনি দয়াবান মহিয়ান। হামদান হামদান শুক্রিয়া রব, কলবে দিয়েছ ঢেলে দিনই অনুভব। কষ্টের পরে আসে সুখের ফাগুন, সেই ফাগুনের দিন দেয় হাত ছানি। সবরের সাথে যদি এসে যায় সে ফাগুন, চলে যাবে মন থেকে শত পেরেশানি। সংকটে সংশয়ে ভেঙে যারা পড়ে না, হুমকিতে ধমনীতে তারা কভু নড়ে না। দর্শক, আপনাদেরকে চমৎকার একটি ইসলামী গান শোনাতে চাই।
রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। আজ পড়বি ঈদের নামাজ রে মন শেষে ঈদগাহে। আজ পড়বি ঈদের নামাজ রে মন শেষে ঈদগাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মেলাও হাতে। তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। দর্শক, দেখতে দেখতে আমরা সিয়াম সাধনার একবারে দ্বার প্রান্তে চলে এসেছি। পুরো মাসব্যাপী আমরা মহান রবের সন্তুষ্টির জন্য সিয়াম সাধনা করেছি। কানে বাজছে ঈদের মাতোয়ারা। আমরা ঈদের আনন্দে ভেসে যাব, কিন্তু ভুলে যাব না আমাদের রবকে, ভুলে যাব না আমাদের দিনকে। হয়তোবা আবারও দেখা হবে, আর হতেও পারে এটি আমার অথবা আপনার জীবনের শেষ রমজান। তাই বিদায়ের পূর্বে স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের প্রতিটি কাজ, প্রতিটি কথা শুধুই যেন রবের সন্তুষ্টির নিমিত্তে হয়। মহান রাব্বুল আলামিন আমাদের এই সিয়াম সাধনাকে কবুল করে নিন। আল্লাহ হাফেজ।